সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে যে সকল শিক্ষকরা যুক্ত হয়েছেন বা নিয়োগ পেয়েছেন তাদের মধ্য থেকে ৩,০০০ শিক্ষক নতুন করে এমপিভুক্ত যুক্ত করা হবে। এখন জানার বিষয় যে কোন অঞ্চলে কতজন শিক্ষক এই এমপিভুক্তে যুক্ত হতে পারবেন। এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি যে কোন অঞ্চলে কতজন শিক্ষক এমপিভুক্তে যুক্ত হতে যাচ্ছেন এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য। বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া ৩,২০৬ জন শিক্ষক কর্মচারীকে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ২,৫৭৯ জন এবং কলেজে ৬২৭ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে একজনও অফলাইনে আবেদনকারী নেই, সবাই অনলাইনে আবেদন করেছেন। এছাড়া ২,৮৪২ জনকে উচ্চতর স্কেল ও ১৩০ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা একজন প্রফেসর ডক্টর ইকু এম শফিউল আলম। কমিটির যাবতীয় ভুলভ্রান্তির দায় পরিচালকের। উচ্চতর স্কেল পাচ্ছেন ২,৮৪২ জন, বিএড স্কেল পাচ্ছেন ১৩০ জন শিক্ষক। সবাই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মাউসি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন আমরা জানব কোন অঞ্চলে কতজন শিক্ষক এমপিভুক্ত হতে যাচ্ছেন। তবে তার আগে একটি কথা বলবো, আপনি যদি এখনও এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আমরা বাদবাকি অংশগুলো এখন জেনে নিব যে কোন অঞ্চলে কতজন শিক্ষক এমপিভুক্ত হতে যাচ্ছেন। সবাই অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান যে স্কুলের ৩,২০৬ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লা ১৪৮, ঢাকা ৭২৬, খুলনায় ৩৭৭, ময়মনসিংহে ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরে ১৭৫ এবং সিলেটের ৬৪ জন তালিকায় রয়েছেন। অপরদিকে কলেজের ৬২৭ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫ জন, চট্টগ্রামের ৪৩, কুমিল্লা ৫২ জন, ঢাকায় ১০১ জন, খুলনায় ৭৭, ময়মনসিংহে ৬৭, রাজশাহী ৭৬, রংপুরে ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন। উচ্চতর স্কেল পাচ্ছেন ২,৮৪২ জন। বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে ২,৮৪২ জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২,৩৫৯ জন এবং কলেজের ৪৮৩ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। সবাই অংশ নেওয়া কর্মকর্তা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩১ জন, চট্টগ্রামের ১২৩ জন, কুমিল্লা ৯৭, ঢাকার ৫০২, খুলনা ৪২৫, ময়মনসিংহে ১৪৯, রাজশাহী ৪৬৯, রংপুরের ১৭৩ এবং সিলেটের ৯০ জন রয়েছেন। অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৯, চট্টগ্রামে ১৭, কুমিল্লা ৪১, ঢাকায় ৪৮, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ৯ এবং রাজশাহী ২৪৭, রংপুরের ৩৯ ও সিলেট অঞ্চলের ১৭ জন রয়েছেন। বিএড স্কেল পাচ্ছেন ১৩০ জনের মতো। বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১৩০ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুল শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬ জন, চট্টগ্রামের ৫ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ৬৪, খুলনার ১৫, ময়মনসিংহের ৫, রাজশাহী ১৪, রংপুরে ১১ এবং সিলেট অঞ্চলে একজন শিক্ষক আছেন। এই ছিল বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া
৩,২০৬ জন শিক্ষক কর্মচারী এমপিভুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং অঞ্চল ভেদে এমপিভুক্ত হওয়ার সংখ্যাও গণনা করা হয়েছে। এই পর্যন্ত ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।